গাইস কলেজ ফাঁকি দিয়ে অলমোস্ট প্রায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে সাতক্ষীরায় আইছি শুধুমাত্র ভিডিও বানানোর জন্য। কারণ বাড়ি থেকে বলে বেরোয়েছি যে কলেজে যাচ্ছি, কলেজে যাওয়ার নাম করে টাকা নিয়ে সাতক্ষীরায় চলে আইছি। গাইস আমার শ্যুট কমপ্লিট, এখন যে পিতার জন্য আমরা শ্যুট করব, কারণ হচ্ছে আমার যে সকল রিলসগুলো মানে শ্যুট করার ছিল সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। এখন দাদার জন্য কিছু রিলস শ্যুট করবো, রানিং নিচে গেছে, তো ক্যামেরাম্যান হিসেবে আছি এখন আমি। ঠিক আছে বন্ধু আসুক। গাইস ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে বাবা আর মা কিছুদিন আগে ইন্ডিয়ায় গেছিলো, তো ইন্ডিয়া থেকে বেশ কিছু ইন্ডিয়ান নোট আনিছে, একটা 500 টাকার নোট, একটা 200 টাকার নোট, যেটা দেখে খুব ভালো লাগলো, তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। সো বাই দ্য ওয়ে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি সাতক্ষীরায় যাচ্ছি মূলত দুইটা কারণে। একটা হচ্ছে মানে বন্ধুর সাথে অনেকদিন দেখা হয় না, তো দেখা করতে যাবো, আর দ্বিতীয়টি হচ্ছে যে আমাদের বেশ কিছু রিলস টিলস শ্যুট করার আছে, তো সেইগুলো শ্যুট করতে যাব। তো বাড়ি থেকে বলে আসি যে কলেজে যাচ্ছি, কলেজে যাওয়ার নাম করে টাকা পয়সা নিয়ে এখন যাবো হচ্ছে সাতক্ষীরাতে। তো আমার সাথে ক্যামেরাম্যান হিসেবে আছে আমার দাদা জেপি দে। তো যাই হোক, এখন বাজে অলমোস্ট প্রায় 9:30 মতো, তো একটু পরে আমরা জাস্ট রওনা দিব। তো বাড়িতে আমাদের ব্যাগপাতি সব কিছুই গুছানো রেডি, তো বাড়ি যাবো, ব্যাগ ট্যাগগুলো নেবো, দেন আমরা বেরোয় পড়বো। একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল, যে পার্সেলটা চলে আইছে, আর এখানে আমার নাম্বার দেওয়া আছে, যে কারণে এটা হাইড করে রাখলাম। আমি পার্সেলটা আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস পার্সেলটা ছিল একটা বই, এটা মূলত হচ্ছে আমার মামার জন্য অর্ডার দেওয়া, প্রবীর মামা যিনি ইন্ডিয়ায় থাকেন। তো বইটা অর্ডার দিয়ে বাবার মা হচ্ছে 7 তারিখে ইন্ডিয়াতে যাবে, তো যে কারণে বইটা বাবা আর মা নিয়ে যাবেনি। বাড়িতে চলে আসি, আর আমাদের ব্যাগ পার্টি এখানে সব রেডি। তো এখন আমরা হচ্ছে রওনা দিব সাতক্ষীরার দিকে। গাইস রাইট নাও আমরা এখন বুধাটা বাজার থেকে একটু সামনে আসলাম, আর আস্তে আস্তে রাস্তা একটা জিনিস দেখলাম ভাই, গ্রামীণ পরিবেশে এই জিনিসটা দেখা খুবই বিরল। দেখো গাইস ঘোড়া কুটো বইনে যাচ্ছে, মানে এই জিনিসটা অনেক আগে দেখা যেত, কিন্তু এখন সচরাচর আর এইগুলো দেখা যায় না। ফাইনালি আমরা সাতক্ষীরাতে পৌঁছে গেছি। শালার কাছে কল দিলাম অন্তত 4-5 বার, একবারও কল উঠায়নি। এখন রুমে গিয়ে দেখি শালা কি করতেছে। এসো তো চাকান্ডু ঘুমাইছিল এতক্ষণ ধরে, কল দিয়ে তাই উঠাইছি। এখন বাজে প্রায় 11:30 মতো, 11:30 পর্যন্ত ঘুমাইছিল। তো গাইস আমরা এখন রেডি, ঠিক আছে, আর আমরা এখন যাবো ছাদের উপরে ভিডিও শুট করার জন্য। ওরে অনেকক্ষণ ডেকে তাই উঠেই শালা ঘুমাইছিল, একটু আগে জাস্ট ঘুমাইছে। এখন বাজে প্রায় 11:30 মতো। ওই দিকতে নিবি তোর বন্ধুত্ব বাড়া সব বুঝিয়ে আসছে। বাইরের দিকে প্রচুর রোদ, আর শালার ক্যামেরাম্যানের তো ঘুমাইছি ভাই, পা এই রোদি ভাই পুড়ি যাচ্ছে সব পা। এখানে করি, এখানে সুন্দর আসবে। গাইস বন্ধু এখন কথা কচ্ছে, কেমন লাগতেছে বলেন? ঠিক আছে, বন্ধুর চশমা, মাকা চাকা চশমা। বন্ধু প্রচুর বিজি, কারণ বন্ধুর গার্লফ্রেন্ড তাকে প্রতিনিয়ত কল দিয়ে ডিস্টার্ব করে, যে কারণে বন্ধু প্রচুর বিজি থাকে অল টাইম। আর আমরা যেখানে আছি এটা হচ্ছে সাতক্ষীরার ভেতরে, মানে এরা থাকে মূলত ব্যাচেলার ফ্ল্যাটে। তো এখান থেকে পেছনের ভিউটা ভাই অস্থির একটা ভিউ আসে, ঠিক আছে। তো যাই হোক, বন্ধুর কথা বলা শেষ, আমরা এখন আমাদের ভিডিও স্টার্ট করে দেবো। বন্ধ করে রানিং চলুক কেটে নিস কেন? কি ভাই দেবো? একটা কথা আছে না, হয়ে গেলে দুঃখ সুখ মনে হয়, ওই সুখেই আছে। I think 15 সেকেন্ড হয়ে যাবে।
বাইরের দিকে প্রচণ্ড পরিমাণে রোদ, শ্যুট টুট নেওয়া যাচ্ছে না মোটেও। তো আমরা এখন যাচ্ছি রুমের দিকে, রুমে গিয়ে একটু রেস্ট নেবো, দেন একটু পরে আবার বেরোয় শ্যুট নেবো। হাই গাইস, কেমন আছো? ভালো আছো? তুমি কখন আসছো? একটু আগেই। তো চলো বন্ধু, আমরা এখন যাবো ছাদের উপরে, কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল। এখন গিয়ে শ্যুট টুটগুলো নেবো, দেন আমরা যত দ্রুত সম্ভব বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এখনো রোদ তো কি হয়েছে, শ্যুট তো নিতে হবে। গাইস, কলেজ ফাঁকি দিয়ে অলমোস্ট প্রায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে সাতক্ষীরায় আইছি শুধুমাত্র ভিডিও বানানোর জন্য। কারণ বাড়ি থেকে বলে বেরোইছি যে কলেজে যাচ্ছি, কলেজে যাওয়ার নাম করে টাকা নিয়ে সাতক্ষীরায় চলে আইছি। গাইস, আমার শ্যুট কমপ্লিট। এখন জেপিদার জন্য আমরা শ্যুট করব, কারণ হচ্ছে আমার যে সকল রিলসগুলো মানে শ্যুট করার ছিল সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। এখন দাদার জন্য কিছু রিলস শ্যুট করবো, রনিং নিচে গেছে, তো ক্যামেরাম্যান হিসেবে আছি এখন আমি। ঠিক আছে বন্ধু, আসো। আমি এইভাবেই থাকবো। হ্যাঁ, তুই ডায়লগ শেষে ক্যামেরা আগে পিছনে করবি। 1 2 3 ভেবেছি এবার থেকে নিজেকে নিয়েই ভাববো, কারণ তোমাকে নিয়ে ভেবে আমার কি লাভ? তুমি তো আমাকে দুঃখ ছাড়া আর কিছু দাওনি। গাইস, ক্যামেরাম্যান হিসেবে কঠিন একটা শ্যুট নিলাম গাইস, ঠিক আছে। তো এখন যাই হোক, এখন এই গেট আপ সেট আপ চেঞ্জ করবো, দেন আরও 1টা থেকে 2টা রিলস শ্যুট নেবো, দেন আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। রাখো, টাটা, চলে যাচ্ছি, আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুম পড়ো, আমরা বেরিয়ে গেলাম। টাটা, তুমিও চলো, বিদায়, টাটা। তো গাইস, আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন আসলাম রাজ্জাক পার্কে, আর এখানে এসে দেখি যে দুই সাইড দিয়ে ভাই দোকান টাইপের বসতেছে। আই থিঙ্ক এখানে হচ্ছে আপনার বুটপুকুরের মেলা বা এরকম টাইপের কিছু একটা হবে, তাই তো? নাকি হাবু ভাই স্পেশাল হচ্ছে তোমার এখানে বানাচ্ছে? আমার এক হাতে ঝালমুড়ি আর এক হাতে মোবাইল, আর আমার শরবত জেপিদার কাছে দিয়ে দিছি, কারণ এক হাত দিয়ে 2টা জিনিস কোনো মতেই ধরা যাচ্ছে না। তো প্রচুর গরম লাগতেছিল, যে কারণে ঠান্ডা নিয়ে নিলাম। তো এখন এগুলো খাবো, দেন আমরা বেরিয়ে পড়বো। গাইস, রাইট নাও আমরা এখন আসছি বসুখালী রোডের এখানে। সো বেসিক্যালি এই রোডটা খুবই সুন্দর লাগে, কারণ হচ্ছে দুই সাইডে বিল আর এই দুই সাইডে গাছ উঠে গেছে, মানে বিলের মাঝখান দিয়ে সুন্দর একটা রোড চলে গেছে আর দুই সাইডে গাছ, যে কারণে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। তাছাড়াও হঠাৎ করে কি একটা যেন মন চাইলো যে একটা রিলস বানানো যাক এখানে। তো এখানে একটা রিলস শ্যুট নেবো, দেন আমরা বেরিয়ে পড়বো। তো চলো গাইস, বিলের মাঝে দেখেন কত সুন্দর সুন্দর এবং কতটা বক ভাই, মানে এখন ঘেরবেরি শেষতেছে, তো যে কারণে এতটা বক মনে করেন যে আপনার বিলের মাঝখানে। এই দেখেন, তো গাইস ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, আর নেলুদারে বাড়ি দিয়ে আইছি। আর ভাই প্রচুর জার্নি করলাম, প্রচুর কষ্ট হচ্ছে। তো এখন স্নান টান করবো, দেন খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।